এক অন্তহীন কান্নার প্রশ্রবণ। শুরু কথা। ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মধ্যবর্তী ভূখণ্ড ফিলিস্তিন বা প্যালেস্টাইন মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তথা সকল ধর্মাবলম্বীর নিকট একটি পবিত্র ভূমি। সুদীর্ঘ ইতিহাস বিজড়িত ফিলিস্তিন মধ্যপ্রাচ্য তথা বিশ্ব মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। অথচ জর্ডান, লেবানন ও সিরিয়া বেষ্টিত এই ভূখণ্ডের প্রতিটি বালুকণার সাথে মিশে আছে ছোপ ছোপ রক্ত। ক্রোশের যুদ্ধের স্মৃতিবিজড়িত এই ছোট্ট অঞ্চলটি আজ ইসরায়েল নামক এক আস্ত হায়নার কর্তলগত। গত ৬০ বছর থেকে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে আমেরিকার অনৈতিক সমর্থনপুষ্ট ইসরায়েল। অন্যদিকে সারা বিশ্বের মোড়রা কেউ বা অন্যায়ের সহযোগিতা করছে, কেউ বা কাপুরুষের ন্যায় চোখ বুজে সহ্য করছে এই হোলি খেলা। এ বছরের ৩১শে মে সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ইহুদি রাষ্ট্রটি তার আসল চেহারা আরেকবার উন্মোচন করল। গাজার ক্ষুধার্ত তৃষ্ণার্ত, ভুখানাঙ্গা মানুষের মুখে এক মুঠো আহার তুলে দেওয়ার জন্য রওনা হয় তুর্কি ত্রাণবাহী জাহাজ ফ্রিডম ফ্লোটিলা মাভি মারমারা। গাজার উপকণ্ঠে পৌঁছার পূর্বেই ইসরায়েলি সন্ত্রাসীরা এই জাহাজে বর্বর হামলা চালিয়ে ৯ জন তুর্কি মানবাধিকার কর্মীকে হত্যা করে। এই গণহত্যা সারা বিশ্বের মানুষকে আরও একবার ইসরায়েল সম্পর্কে ভাবাতে শুরু করে। ইহুদি জাতির পরিচয়। ইসরায়েল রাষ্ট্র প্রসঙ্গে আলোচনার শুরুতেই ইহুদিদের সম্পর্কে বলা প্রয়োজন। কেননা ইহুদির রাষ্ট্র হিসাবে ইসরায়েলের জন্ম। ইহুদিদের প্রধান নবী হলেন মুসা, যার কিতাব হল তাওরাত। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, যার নাম তাদের কাছে যেহোভা। এখান থেকেই ইহুদি নামের উৎপত্তি। কারো মতে ইহুদিদের অপর নাম বনি ইসরায়েল। ইসরায়েল মূলত ইয়াকুব এর অপর নাম। তার মোট ১২ জন সন্তান ছিল। ১২ ভাইয়ের বড় ইয়াহুদার নামানুসারে বনি ইসরায়েলকে ইহুদি বলা হয়। বনু ইসরায়েলরা পথভ্রষ্ট হয়ে গেলে আল্লাহ তাদের হেদায়াতের জন্য মুসা কে তাওরাত সহ প্রেরণ করেন। বনি ইসরায়েলের উপর আল্লাহর ছিল অগণিত নিয়ামত, অফুরন্ত অনুগ্রহ। পবিত্র কুরআনে প্রায় ৪৩টি স্থানে বনি ইসরায়েলের আলোচনা রয়েছে। তন্মধ্যে প্রায় ১৬টি স্থানে বনু ইসরায়েলের উপর আল্লাহ প্রদত্ত আন্তরাজির কথা উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ বলেন, আর যখন আমি সমুদ্রকে পৃথক করে দিলাম অতঃপর তাদেরকে রক্ষা করলাম এবং ফেরাউনকে ডুবিয়ে দিলাম। বাকারা ৫০। তাদেরকে প্রদত্ত আরো আমতসমূহ যেমন রাজাধিপতির মর্যাদা প্রদান, মায়দা ৭, ঋণ প্রদান, যাচিয়া ১৬, তীহপ্রান্তরে ছায়া ও খাবারের ব্যবস্থা, বাকারা ৫৭, পানির ব্যবস্থা, বাকারা ৬০। এছাড়াও আল্লাহ তাদের উপর আরও অনেক অনুগ্রহ করেছেন। যেমন গোবৎসের পূজা করার পরও আল্লাহ তাদের ক্ষমা করে দেন, বাকারা ৫১-৫২। বজ্রপাতে মৃত্যু ঘটানোর পর তাদেরকে আবার পুনর্জীবন দান করেন, বাকারা ৫৫ এর বাসভবনে মিলিত হন। এরপর তারা আদভানি, মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, বাবরি মসজিদস্থলে নির্মিত পূজা মণ্ডপে উপস্থিত হয়ে ২০ মিনিট ব্যাপী প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এরপর তারা মসজিদের মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত রামকথা কুঞ্জ এ যান। সেখানে সিনিয়র নেতাদের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছিল। বিকালে একজন টিনেজ করসেবক মসজিদের গম্বুজে লাফ দিয়ে ওঠে। এটি ছিল বাইরের পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভাঙ্গার সংকেত। সে সময় আদভানি যোশী করসেবকদের মসজিদে প্রবেশ করতে বাধা দেননি বা তা ভেঙে ফেলতে নিষেধ করেননি। অথচ তারা চাইলে খুব সহজেই করসেবকদের বাধা দিতে পারতেন। এতে প্রমাণিত হয় যে তারা এর সাথে জড়িত ছিলেন। যেমনটি রিপোর্টে বলা হয়েছে, দিস সিলেক্টেড অ্যাক্ট অফ দি লিডার্স ইটসেলফ স্পিক্স অফ দি হিডেন ইন্টেনশন অফ ওয়ান অ্যান্ড অল বিইং টু অ্যাকমপ্লিশ ডেমোলিশন অফ দি ডিসপুটেড স্ট্রাকচার। রিপোর্টে তদানীন্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের কোনরূপ সমালোচনা করা হয়নি। অথচ মসজিদ ধ্বংসের সংকটময় সময়ে তার দফতরে বারবার ফোন আসতে থাকলে জানানো হয় যে তিনি পূজায় ব্যস্ত আছেন। মসজিদ ধ্বংস হওয়া পর্যন্ত তিনি পূজাতেই নিমগ্ন ছিলেন। কুলদীপ নায়ার বলেছেন, ইভেন আদারউইজ, দি সেন্টার হ্যাজ অ্যান ওভারঅল রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দি কনস্টিটিউশন। রাও ক্লাউড হ্যাভ ইজিলি অ্যাক্টেড বিফোর দি ডেমোলিশন টুক প্লেস। The proclamation to impose President S. rule was ready a fortnight earlier. It was awaiting the cabinet approval. The Prime Minister did not convene the meeting. This means his connivance, although in his book Rao mentions the pressure of his party men that did not allow him to react in time. সংবিধানকে রক্ষা করার সার্বিক দায়িত্ব সরকারের। মসজিদ ধ্বংস করার আগে নরসিমা রাও সহজেই এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারতেন।
পক্ষকাল আগে থেকেই সেখানে প্রেসিডেন্টের শাসন জারির ঘোষণা প্রস্তুত করে রাখা হয়েছিল। মন্ত্রিসভায় বিষয়টি অনুমোদনের অপেক্ষায় ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডাকেননি। এর অর্থ হচ্ছে তিনি এর ব্যাপারে পরোক্ষ সম্মতি বা চোখ বুজে থেকে সহায়তা দিয়েছেন। অবশ্য নরসিমা রাও তার বইয়ে উল্লেখ করেছেন, দলের লোকদের চাপের মুখে তিনি যথাসময়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারেননি। প্রথম মোগল সম্রাট বাবর 1527 খ্রিস্টাব্দে হিন্দু রাজা রাণা সংগ্রাম সিংহকে সিক্রিতে পরাজিত করে তার প্রধান সেনাপতি মীর বাকিকে অযোধ্যার গভর্নর নিযুক্ত করেন। হিন্দুদের ভাষ্যমতে মীর বাকি অযোধ্যার একটি মন্দির ধ্বংস করে 1528 খ্রিস্টাব্দে তদস্থলে বাবরি মসজিদ নির্মাণ করেন। এই স্থানটি হিন্দুদের দেবতা রামের জন্মভূমি বলেও তারা দাবি করে। 1853 সালে অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহের শাসনামলে এ নিয়ে প্রথম হিন্দু মুসলিম দাঙ্গা হয়। 1885 সালে হিন্দুরা মন্দির নির্মাণের চেষ্টা করলে হিন্দু মুসলিম দাঙ্গায় 75 জন মুসলমান নিহত হন। 1857 সালে হিন্দুরা বাবরি মসজিদের কিয়দংশ দখল করে রাম পূজার জন্য একটি বেদি নির্মাণ করে। 1934 সালের সাম্প্রদায়িক দাঙ্গায় মসজিদের দেয়াল এবং একটি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়। দেশ বিভাগের পর 1949 সালের 22 ডিসেম্বর মধ্যরাতে হিন্দুরা মসজিদের ভিতরে প্রবেশ করে রাম ও সীতার মূর্তি স্থাপন করে। 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ মসজিদের তালা খুলে দেওয়ার জন্য তীব্র আন্দোলন শুরু করে। 1986 সালের 1 ফেব্রুয়ারি ফয়জাবাদের জেলা জজ সেখানে হিন্দুদের পূজা করার অনুমতি প্রদান করেন এবং তালা খুলে দেওয়ার নির্দেশ দেন। এই রায়ের ফলে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। 1987 সালের 14 জানুয়ারি পালন করা হয় কালো দিবস। 1989 সালে বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি, বিজেপি প্রভৃতি উগ্রপন্থী হিন্দু দল বাবরি মসজিদস্থলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়। 2রা নভেম্বর বিশ্ব হিন্দু পরিষদ পতাকা উড়িয়ে বাবরি মসজিদ দখল করে। 1990 সালে আদভানি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয় এবং অযোধ্যা অভিমুখে রথযাত্রা আয়োজন করে। এরপর 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। মসজিদটির কোন ক্ষতি সাধন না করার ব্যাপারে ভারতীয় সুপ্রিম কোর্টের বাবরি মসজিদস্থল রামের জন্মভূমি এবং একটি মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে এটি প্রমাণের জন্য উগ্রপন্থী হিন্দুরা নানা অপচেষ্টা চালায়। এমনকি তারা মসজিদগাত্রে 30টি চিত্র অঙ্কন করে। এর মধ্যে একটি ছিল রামের প্রতিমূর্তি। শুধু তাই নয়, যে জেলা জজের রায় উগ্র হিন্দুরা বাবরি মসজিদ দখলে নিতে সমর্থ হয়েছিল তার একটি প্রতিমূর্তিও তারা ভক্তি গদগদ চিত্তে মসজিদের প্রবেশপথে স্থাপন করেছিল। মসজিদগাত্রে অঙ্কিত চিত্রগুলোর নিচে লিখিত নির্দেশনায় বলা ছিল যে বাবরের সৈন্যদল অযোধ্যায় রাম মন্দির আক্রমণকালে 75,000 হিন্দুকে হত্যা করেছিল এবং তাদের রক্ত মসজিদ নির্মাণে মশলা হিসাবে ব্যবহৃত হয়েছিল। নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.আর.এস. শর্মা তার কমিউনাল হিস্টোরি অ্যান্ড রামস অযোধ্যা, কমিউনাল হিস্টোরি অ্যান্ড রামস অযোধ্যা গ্রন্থে বলেছেন, সাম্প্রদায়িক অনুভূতিকে জাগিয়ে তুলতে এভাবে জ্বলন্ত মিথ্যাকে উৎসাহ দেওয়া হয়েছে। বাবর রাম মন্দির ধ্বংস করেছিলেন এবং সে স্থানে তিনি বাবরি মসজিদ স্থাপন করেছিলেন, এর ধারণা যতখানি মিথ্যা ততখানি মিথ্যা তাদের এই দুর্বিসন্ধিমূলক প্রচার। 2002 সালের 5 মার্চ এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI) নামক ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থাকে বাবরি মসজিদ এলাকায় খননকাজ চালানোর নির্দেশ দেয়। 2003 সালে সংস্থাটি আদালতে 574 পৃষ্ঠার জরিপ রিপোর্ট পেশ করে। বিজেপি সরকার তখন ক্ষমতায় থাকায় আদালত জরিপের ফলাফল প্রকাশ করেনি। যদি হিন্দুদের দাবি সত্য প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই রিপোর্টটি প্রকাশ পেত। প্রখ্যাত ভারতীয় ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সুরুজ বানের মতে এসআই এর জরিপ রিপোর্টে একথা নিশ্চিতরূপে প্রমাণিত হয়েছে যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ছিল না। তাছাড়া বাবরি মসজিদের ধ্বংসস্তূপের 55টি গর্ত খোঁড়া হলেও সেখানে কোন রাম মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি বাবরি মসজিদের 14টি প্রস্তরস্তম্ভ প্রমাণ করে যে এখানে কোন মন্দির ছিল না। আবিষ্কৃত অধিকাংশ স্তম্ভের দৈর্ঘ্য 5.5 ফুটের, 1.73 মিটার, সামান্য বেশি। গোড়ার দিকের ব্যাস 7 ইঞ্চি থেকে 10.5 ইঞ্চি। 14টির মধ্যে একটির গোড়ার ব্যাস 1 মিটার। ড.আর.এস. শর্মা উল্লেখ করেছেন যে এ প্রকার স্তম্ভ অধিক ভার বহনক্ষম হতে পারে না।
এজন্য মধ্যযুগের মন্দিরের পক্ষে অন্তত 7 ফুট উচ্চতার প্রয়োজন। বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদী দলের রুই কাতলারা সেদিন যে সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছিল বিশ্ব ইতিহাসে তার তুলনা মেলাভার। তাই সাম্প্রদায়িকতার বিষবাষ্পে জর্জরিত ভারতীয় সমাজকে মুক্ত করার জন্য লিবারহান কমিশনের মাধ্যমে যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার সময়ের অনিবার্য দাবি। ভারতের প্রখ্যাত কলামিস্ট কুলদীপ নায়ার তার এক প্রবন্ধে যথার্থই বলেছেন, "It would be tragic if those who demolished the mosque went scot free. They are also responsible for the killing of 2000 people in the wake of the masjid's destruction." যারা বাবরি মসজিদ ধ্বংস করেছে তারা নির্বিঘ্নে ছাড়া পেয়ে গেলে তা হবে দুঃখজনক। তারা মসজিদ ধ্বংসের সাথে সাথে 2000 মানুষ নিহত হওয়ার জন্য দায়ী।